কি রান্না করবা আজকে? আজকে ছোট ইলিশ দিয়ে কলা দিয়ে রান্না হবে। ছোট ইলিশ বলতে? নদীর ছোট ইলিশ। ছোট ইলিশ বলতে ওই যে জাটকা? আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের এই নদীর না? হ্যাঁ। আচ্ছা, এখানে কয় পিস রান্না করবা? 2 পিস। আর সাথে কি নিয়েছো? কি দিয়ে রান্না করবা? কলা দিয়ে। কলা বলতে কাঁচা কলা না কাঁচকলা? কাঁচকলা। আচ্ছা, আর এর সাথে কি কি লাগতেছে? এর সাথে 2টা আলু দেব আর পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নেব রান্না করার জন্য। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব আজকে? প্রথমে সবজিগুলো কাইটা নিই। আম্মা তুমি আইছো কির জন্য? লবণ। লবণ নিবা? আচ্ছা, এখন আমার কলা কাটা শেষ, এবার আলু কেটে নেব। আলু এবং কাঁচা কলা কাটা শেষ, এখন এগুলোকে হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো যাতে কষ্ট ছাইড়ে যায়, কালো না হয়ে যায়। পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ, এখন এগুলোকে রেখে দেবো পাশে। আর এবার ইলিশ মাছটা কাটতে নিব আর কি। এটা আমাদের এখানকার কীর্তন খোলা নদীর মাছ। মাছটা কাটি। বিশাল বিশাল ইলিশ মাছ, অনেক বড় বড়। একবার মনে আছে আম্মা প্রায় 1 কেজির উপরে একটা ইলিশ মাছ কেটেছিল, সেটাও তো এই নদীর ছিল। হ্যাঁ, একই নদীর। একবার ধুই নিবা নাকি 2 বার? না, 2 বার ধোয়া দিয়ে নেব। ধুয়ে নিয়েছি, এখন ভাজার জন্য এখন সামান্য হলুদ, সামান্য মরিচ আর লবণ দিয়ে মাছটাকে মাখাবো। মরিচ লবণ তো হলুদের সাথে মিক্স করে ফেলছো? সব একসাথে মাখাই ফেলাইছি আমি। লবণের কালার হয়ে গেছে লাল, রেড সল্ট। আর যদি একটু পিঙ্ক কালার হইতো তাহলে হিমালয়ান পিঙ্ক সল্ট হয়ে যেত। তাহলে হইতো না? ভালোই তো হইতো, খারাপ হইতো কি? মাখানো হয়েছে, এবার চুলায় জাল ধরাও তুমি। আজকে কিন্তু ওই যে ম্যাচ লাইট নিয়ে আসছো। গ্যাস লাইট? ও, গ্যাস লাইট। কিন্তু সেই দিন কিন্তু তুমি কিন্তু সেই দিন ম্যাচ নিয়ে আসছিলা, ম্যাচ, তাও ভোটা ম্যাচ নিয়ে আসছো। এখন আজকে অন্য স্টাইলে রান্নাটা, মানে রান্না বলতে চুলাটা জ্বালাবো। সেদিন তো চুলা জ্বালাইতে আমার অনেক খবর হয়ে গেছে, আজকে নিয়ে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার। এখন আমি হ্যান্ড স্যানিটাইজার একটু ঢালবো, এটা কেরোসিনের পরিবর্তে কাজ করবে। ওই দিন তো পুরা এই দেখছো, তুমি মনে করছো আমি ধোয়াইতে পারবো না? না, চোখ জ্বালাই দিছিল আমার। তুমি মনে করছো আমি ধোয়াইতে পারবো না, এখন দেখো কিভাবে আমি ধোয়াই ফেললাম। কোন ভাজার জন্য তেল দিয়ে দেব। হয়ে গেছে।
মাছ হয়ে গেছে না? হ্যাঁ মাছ হয়ে গেছে তো। তা নামিয়ে ফেলো। হ্যাঁ এখন নামাবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ ছিঁড়ে করে মানে কাইটে নিয়েছি ওইগুলা। পেঁয়াজটা একটু তেলে ভাজবো না। এবার মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ হয়ে গেছে, আমি এখানে সব মশলা নিয়ে রাখছি। মরিচ 1 চামচ, মরিচ আধা চামচ, হলুদ, ধনিয়া আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, লবণ স্বাদ মতো আর অল্প একটু রসুন। এবার একটুখানি পানি দিয়ে নেব। জালটা একটু ওইদিকে না, ওইদিকেই জাল, ওইদিকে না। মশলা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ধুয়ে রাখা কাঁচকলা এবং আলু দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল দিয়ে দেবো। আমার ঝোলটাও কমপ্লিট, একটু হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ভাত তুলে নেব, দেখবো সিদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, ঝোলও টাইমে এসছে। এখন মাছ দিয়ে দেবো, ইলিশ মাছগুলো। হ্যাঁ প্রচুর ধোয়া আসতেও। এবার ধনিয়া পাতা দিয়ে দেবো। মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তারপর রান্না শেষ। যার শেষ ভালো তার সব ভালো। ঢাকনা উঠাও। অলরেডি ভিউয়ার্স রান্না শেষ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করেছি কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে, একদম দুর্দান্ত স্বাদের। একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। আজকে মাটির চুলায় আবার রান্না করেছি। মাটির চুলা বলতে সেই আমাদের জঙ্গলের চুলাটা যে বানিয়েছিলাম সেই চুলায়। ঝোল টানাবো না, এই অবস্থায় রেখে দিব। আমাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না শেষ হয়ে গেছে, খেতে দুর্দান্ত হবে। এখন বলেছি যার শেষ ভালো তার সব ভালো। কেন বলেছি জানো? কারণ তুমি এতক্ষণ রান্না করেছো, আমি শুধু ভিডিও করেছি। এখন শেষ বেলাটা আমি দেখাই দিচ্ছি। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঢাকনা দিয়ে দাও, এখন নামাই ফেলাও।